আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় মুসলিম উম্মাহ, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে, সম্প্রতি সময় আপনারা দেখেছেন যে জামাতের একজন বক্তা আবুল কালাম আজাদ বাশার, তিনি উম্মাকে খুব বিভ্রান্তি করছেন কওমি মাদ্রাসা সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তি অপপ্রচার করে। আপনারা দেখেছেন তিনি বলেছেন যে কওমি মাদ্রাসা নাকি জাকাতের টাকায় চলে। হ্যাঁ, আমি বলবো জাকাতের টাকা চলে, কিন্তু কওমি মাদ্রাসা কি আসলে আপনাদের জানা উচিত, কওমি মাদ্রাসার সমস্ত ছাত্ররা কি জাকাত খায়? পুরা কওমি মাদ্রাসা পুরো সেক্টরটা কি জাকাতের টাকায় চলে? আপনারা আমাদের দেশে জানেন কওমি মাদ্রাসা দুই ধরনের আছে, একজন হচ্ছে প্রাইভেট মাদ্রাসা, আরেকটা হচ্ছে প্রাইভেট না। তো যেগুলো প্রাইভেট মাদ্রাসা সেগুলোতে সাধারণত মানুষ তেমন অনুদান দেয় না, সেগুলো ছাত্ররা নিজেদের টাকায় খায়। যেগুলো নন প্রাইভেট আছে সেগুলোতে বিভিন্ন ধরনের অনুদান আসে সাধারণ মানুষ থেকে, তহবিল থেকে। আপনারা জানেন কওমি মাদ্রাসায় কোনো সরকারি কোনো অনুদান আসে না এবং কওমি মাদ্রাসা সেটি গ্রহণও করে না। দ্বিতীয়, কওমি মাদ্রাসায় কোনো সংস্থা নেই যেটি থেকে কওমি মাদ্রাসার এই সমস্ত খরচগুলো বহন করবে। সব কিছু সাধারণ মানুষের দান অনুদানে কওমি মাদ্রাসা চলে। এবং কওমি মাদ্রাসায় দুই ক্যাটাগরির ছাত্র পড়াশোনা করে। এক ক্যাটাগরি হলো যারা নিজেদের টাকায় যারা খায়, আরেক ক্যাটাগরি হলো যারা গরিব এতিম, তাদেরকে কওমি মাদ্রাসা লালিত পালিত করে এবং মাদ্রাসার ওস্তাদরা এবং মাদ্রাসার মুহতামিমরা কষ্ট করে মানুষের থেকে সেই টাকা মানুষের বিভিন্ন সিস্টেমে মানুষের থেকে তোলে এবং ওই ছাত্রগুলো লালন পালন করে। এতে করে সমাজের গরিব অসহায় যারা আছে তাদের একটা থাকার স্থান হয়, খাওয়ার স্থান হয়। কিন্তু এটা আমি তাদেরকে কীভাবে বুঝাবো? আজ তারা রাজনৈতিক হিংসাত্মক রাজনীতির শিকার হয়ে তারা কওমি মাদ্রাসার উপরে বিভ্রান্তি করছে। তারা জানে কওমি মাদ্রাসা তাদের পথের কাঁটা, কওমি মাদ্রাসার কারণে তারা কোনো ধরনের বিভ্রান্তি উম্মার মাঝে ছড়াইতে পারছে না। এটা হচ্ছে কওমি মাদ্রাসার এটা হচ্ছে তাদের চোখে কওমি মাদ্রাসার মূল সমস্যা। কারণ তারা যখন ইসলামের নামে রাজনীতি করে, কোরআন হাদিসের নামে রাজনীতি করে এবং বিভ্রান্তি করে উম্মাকে, এটা আসলে তারা তো ইসলাম বাংলাদেশের মধ্যে তারা কোনো ইসলাম প্রতিষ্ঠা করবেই না, বরং তারা ইসলামের নামে রাজনীতি করে ক্ষমতা আসার জন্য একটা পায় তারা করছে। তো সেই ক্ষেত্রে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম তাদেরকে, কারণ কওমি মাদ্রাসা তো কোনো কারো পা চেটে খায় না তাদের মতো, এই কারণে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম মানুষকে এইসব বিভ্রান্তি থেকে পরিহার করার জন্য মানুষকে বোঝাচ্ছে, বিভিন্ন ধরনের মানুষকে ওয়াজ নসিহত করছে। আর এই ওয়াজ নসিহত সেই আবুল কালাম আজাদ বাশারদের ভালো লাগছে না, যার কারণে তারা কওমি মাদ্রাসাকে বিভিন্ন ধরনের হেনস্থা করার চেষ্টা করছে। আসলে তিনি কওমি মাদ্রাসা জাকাতের টাকায় চলে সেটা বুঝাতে চাননি, বরং কওমি মাদ্রাসাকে হেনস্থা করার জন্য তিনি এটি বলেছেন। আমরা যখন তাফসির ও হাদিস শরীফ পড়ি, বিভিন্ন স্থানে পড়েছি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন কাফেররা মুনাফিকরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথাবার্তা দিয়ে ব্যর্থ করার চেষ্টা করছিল, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যর্থ হন নাই। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তারা বিভিন্ন ধরনের অপহরণ করার চেষ্টা করতেছিল। আজ এই জামাত মুনাফিকদের আজ এই অবস্থা। আল্লাহ তাআলা উম্মাকে বুঝার তৌফিক দান করেন। আপনারা জেনে খুশি হবেন, কওমি মাদ্রাসা একটি শুধু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নয় শুধু, বরং কওমি মাদ্রাসা পুরো জাতিকে নিয়ে চলতে চায়, জাতির সকল সমস্যা সমাধান করতে চায়। এটি হচ্ছে কওমি মাদ্রাসা, যেখানে পুরো জাতির জায়গা হয়, যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান যে কোনো মানুষ এসে নিরাপত্তা লাভ করতে পারে। অথচ আজ ওরা কওমি মাদ্রাসাকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তি করছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিভ্রান্তি থেকে হেফাজত করেন, মুসলিম উম্মাকে হেফাজত করেন এবং আমাদেরকে কওমি মাদ্রাসার সাথে বেশি বেশি সম্পর্ক অর্জন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।